হবে। অক্টালের বেস হচ্ছে 8 আর অক্টাল সংখ্যা কত 0 থেকে 7 পর্যন্ত। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলে অক্টাল যোগ একদম ইজি। তাহলে আমি অক্টাল একটা সংখ্যা লিখি 7 4 5 6 3 7। আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, তার মানে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা। এখানে যোগফল 0 থেকে 7 এর উপরে যাবে না, 0 থেকে 7 এর ভিতরেই থাকতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 5 আর 7 যদি আমরা প্রচলিত সংখ্যায় মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি আমরা 5 আর 7 যোগ করি তাহলে কত হয়? 7 আর 5 যোগ করলে কত হয়? 12। এখানে কি 12 লেখা যাবে? লেখা যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু বেজের চেয়ে বেশি হয়ে যাচ্ছে সেহেতু বেজের হেল্প নিতে হবে। এখানে বেজ কত? 8। তাহলে 8 আমরা এখানে 12 থেকে বাদ দিই, বিয়োগ করি, তাহলে কত থাকে? 4। আমাদের যেহেতু 4 0 থেকে 7 এর ভিতরে আছে, সুতরাং এখানে আমরা 4 লিখতে পারবো। আচ্ছা, এখন বেজ আমরা কয়বার হেল্প নিছি? একবার, সুতরাং হাতের 1 ধরতে হবে। এই হাতের 1 পূর্ব সংখ্যার সাথে যোগ হবে, পূর্ব সংখ্যার সাথে যোগ হলে 3 আর 1 কত? 4। তাহলে 3 আর 1 4 যদি যোগ করি, 4 আর 4 কত হয়? 8। 0 থেকে 7 এর মধ্যে আছে? 0 থেকে 7 এর মধ্যে কিন্তু নাই। যেহেতু 0 থেকে 7 এর মধ্যে নাই, এখানে 8 লিখা আমরা এই বেজের হেল্প নিব। বেজ 8 থেকে 8 বিয়োগ করব, কত হবে? 0। তাহলে এখানে তো আমরা এখন 0 লিখতেই পারবো, লিখে দিলাম 0। যেহেতু আমরা বেজের হেল্প নিছি একবার, সুতরাং আবার হাতের 1, তাহলে 6 আর 1 কত? 7। আর এখানে আছে 7, তাহলে 7 আর 7 কত? 14। 14 কি লেখা যাবে? লিখে দিবা 14? লেখা যাবে না। 14, 14 থেকে কত বিয়োগ করব? বেজ 8। 14 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 6। তাহলে এখানে আমরা 6 লিখতে পারবো, 0 থেকে 7 এর মধ্যে আছে। এখন আমরা এই যে বেস একবার ব্যবহার করছি, সুতরাং এখানে আমাদের হাতের 1 ছিল, হাতের 1 পূর্ব সংখ্যার সাথে আসে, যেহেতু এখানে কিছুই নাই তার মানে এখানে 1 বসায় দিবা। এই অক্টাল যোগ। অক্টাল যোগ একেবারে সহজ। অক্টাল যোগ আসলে জানলে তুমি কি পারবা? অক্টাল যোগ জানলে তুমি এই যে এখানে একটা আমি প্রশ্ন দিছি, এখানে এই প্রশ্নটা সাধারণত খতে খুব বেশি পাবা, যে 2 মার্কের কোশ্চেন, অথবা এমসিকিউ তে খুব বেশি পাবা। যেমন অক্টাল যোগের সংখ্যা পদ্ধতিতে 7 7 এর পরবর্তী সংখ্যাটি কত? অনেকে মনে করতে পারো যে 77 এখানে লেখা আছে, তার মানে 77 এর পরের সংখ্যা তো 78 হবে। আসলে 78 তো লেখা যাবে না, কারণ এখানে যে 78 লিখবা তুমি, এটা আমি মুছে দেই। এখানে 78 যে লিখবা তুমি, হ্যাঁ, এই 8 তো হচ্ছে অক্টাল সংখ্যার মধ্যেই নাই, 0 থেকে 7 এর মধ্যে নাই, তার মানে লেখা যাবে না। তাহলে এটা কি করতে হবে? যদি এরকম বলে যে পরবর্তী সংখ্যাটি কত হবে, এই টাইপের যদি কোশ্চেন থাকে, তাহলে তুমি কি করবা? তুমি টার্গেট রাখবা যে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে আমি 1 বাড়াই, তাহলেই তার পরের সংখ্যায় চলে যেতে পারবো, তাই না? তাহলে এখানে আমার আছে কত? 77। আবার এখানে বলে দিচ্ছে যে কি? অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল পদ্ধতিতে আমরা যোগটা করি। তাহলে অক্টাল পদ্ধতিতে যোগ করলে কি দাঁড়াতেছে? 7 আর 1 8। 8 তো লেখা যাবে না, তাহলে 8 থেকে আমরা বেস বিয়োগ করি, কত হয়? 0, তাই না? আচ্ছা, একবার হেল্প নিছি, তার মানে কত হয়েছে? হাতের 1। এই হাতের 1 পূর্ব সংখ্যার সাথে যোগ হবে, তাহলে পূর্ব সংখ্যা এখানে কত আছে? পূর্ব সংখ্যা কিছু নাই, আর উপরে আছে 7। তাহলে 7 আর 1 আবার কি হইতেছে? 8। তাহলে 8 থেকে আমরা 8 লিখতে পারবো না, যেহেতু 8 হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে নাই, এর বাইরে চলে গেছে। সো 8 থেকে আমরা 8 আবার বিয়োগ করব, তাহলে কত হবে? 0। যেহেতু এখানে বেস আমাদেরকে একবার হেল্প করছে, ওইখানে 0 লিখে দিব, যেহেতু বেস একবার হেল্প করছে, এই পাশে আর কিছু নাই, সুতরাং এখানে 1 বসে যাবে। তাহলে উত্তর কি আসবে? 7। 7 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 100। তো আশা করি তোমরা এই অক্টাল যোগ পারলে এই পদ্ধতিতে ম্যাথটা, পরবর্তী সংখ্যার যে ম্যাথগুলো থাকে খতে বা অবজেক্টিভে, এগুলো খুব সহজে বের করতে পারবে। এখন যদি হয় যে 77 এর পরবর্তী যথাক্রমে 2টি সংখ্যা, তাহলে এই যে এটা যে বের হয়েছে এর সাথে আবার 1 যোগ করে দিবা। 3টি সংখ্যা, ওইটার সাথে আবার 1 যোগ করে দিবা। এরকম থাকলে তোমরা এইভাবে অক্টাল যোগ এর মাধ্যমে তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবা। থ্যাংক ইউ।